নমস্কার বন্ধুরা, রুইস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো রান্নাটা শেয়ার করি। দেখো, প্রথমেই আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতন চিড়ে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন আর একটু ঘি মেখে রেখে দিয়েছি। আর সবজিগুলো আমি ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, বিন, গাজর আর তার সাথে ক্যাপসিকাম, মটরশুঁটি। একটা কড়াই বসিয়ে দিয়ে নিলাম, তার মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর তেলটা দিয়ে নিয়েছি রিফাইন তেল, অল্প করে দিয়ে নিয়েছি। আর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরেই তারপরে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আদা গ্রেট করে দিয়েছিলাম, আদা গ্রেট করে দিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে নিয়েছি। একদম সাদা পোলাও খেতে ভালো লাগে না বলে তাই একটু রঙটা আসার জন্য আমি দিয়ে নিলাম হলুদ। আর সাথে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। ভালো করে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে পরে কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে আবার ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে নেবো একটু মিষ্টি, তারপরে দিয়ে নেবো হচ্ছে বাটার। এখানে আমি ঘি ইউজ করবো না, কারণ যেহেতু আমি চিড়ে মাখার সময় চিড়েটা ভিজিয়ে শুকনো করার সময় আমি ঘি দিয়ে নিয়েছি, সেই জন্য এখানে আমি বাটার দিয়ে করব। আর বাটার দিয়ে খেতে চিড়ে পোলাও খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। যাই হোক, দেখো এবার আমি ভাজা ভাজা সমস্ত হয়ে গেছে। এবার শুকনো যে চিড়াটা আমি জলটা ঝরিয়ে রেখেছি সেটা আমি এবার দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মিশিয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেবো। আর এটা সকালে জলখাবার হিসাবে দারুণ লাগে, মাঝে মধ্যে তোমরা খেতেই পারো। আর বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।